আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী টাকা, সবচেয়ে ভালো টাকা হচ্ছে ভালো নারী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। কই আল্লাহ রাসূল তো বললেন না সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে দামি সম্পদ, এই কথা বলেননি। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে বলে দেব না একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, জাকাত লাগে না? আমি কি বলবো তোমাদেরকে একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, জাকাত লাগে না? আমি কি বলবো একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, জাকাত লাগে না? তো বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, নারী আল মারাতু সালেহা, ভালো নারী স্বামী আদেশ করলে মানে, এক। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্প করে না। তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে গল্পে জড়ায় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের বলে দিব না? সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বলে দিচ্ছি, আফজালহু, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা যেই দিয়ে সবসময় বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বসেছিলেন, বসে উঠে একটু ঘরের দিকে যাচ্ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারোর সাথে গল্প করছেন, মাঝে মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে খুশি, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, জাওজাতুল মুমিনা, ভালো স্ত্রী, তুইনু জাওজাহা আলা ঈমানিহি, যে তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করতে পারে, সেই হলো সঞ্চিত সম্পদ। যে তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করতে পারে, সেই হলো সঞ্চিত সম্পদ। স্বামীকে বলে, দেখো গো, আমি গরিব ঘরের মানুষ, আমি একটু লবণ ভাতে খুশি, আমার জন্য বেশি টাকা ইনকাম করতে হবে না হারাম উপায়ে, এ হলো সঞ্চিত সম্পদ। তবে আপনি সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যেটা সবচেয়ে বিপজ্জনক বস্তু রেখে গেলাম সেটা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, কোন নারীর সাথে নির্জনে একাত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলেছেন, সাবধান, ইয়াকুমুল মুগিবাত, যে বাড়িতে স্বামী নাই, যেই মহিলার স্বামী নাই, ওই বাড়িতে যায় না। তিনি বলেছেন, ও নারী জাতি, মা রাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবাল রুব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না। বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখিনি। ও নারী জাতি, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখিনি। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ওই যে পায়ে হেঁটে গেলেন কাঞ্চন ব্রিজের কাছে, দাঁড়িয়ে আছেন, একটা গাড়িতে উঠলেন, দেখলেন একটা মেয়ে সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। আপনি ওখানে দাঁড়াতে একটু হাসি মুখে বলল, ভাইয়া বসো। খালি হাসি মুখে বলার সাথে সাথে সব ঈমান বিক্রি হয়ে গেছে। এখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনি বলবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, আপনার ঈমান গেছে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, নারীদের ব্যাপারে সাবধান থাকুন।